একটুখানি কথামৃততে আজকের আলোচ্য বিষয় হল মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা। ভারতীয় আধ্যাত্মিক দর্শনের সার বস্তু এই উক্তির মধ্যে বর্তমান। এটি ভগবান শ্রীরামকৃষ্ণদেব গৃহস্থদের উপদেশ দেওয়ার সময় বলেছিলেন। যদি মনোযোগ দিয়ে বিষয়বস্তুটি শোনা এবং বোঝা যায়, তাহলে শেষে একটি গুরুত্বপূর্ণ সাংসারিক শিক্ষা অবশ্যই লাভ করা যায়। আসলে ভগবান শ্রীরামকৃষ্ণদেব ছিলেন একজন লাইফ টিচার। যেমন ধরুন, একটি ক্লাসে বাচ্চাদের শেখানো হয় a+b² = a²+2ab+b²। এই সূত্রটি কিভাবে পাওয়া যায় এবং এটির সঠিক প্রয়োগ কিভাবে করতে হয়, দেখা যায় কিছু বাচ্চা সাথে সাথেই শিখে যায়, মনে রাখে, এর সঠিক প্রয়োগ করে। কিন্তু আরও কিছু বাচ্চা ভাষা ভাষা শোনে বা বোঝে, অথবা মনোযোগ না দিয়ে শোনে, ফলে সময়ে সঠিক প্রয়োগ করতে পারে না। ঠিক সেই রকম ঠাকুরের কথাকে শুনতেও হবে, বুঝতেও হবে এবং জীবনে প্রয়োগ করতে হবে। তাহলে অনেক জীবন জিজ্ঞাসার সমাধান আপনি হয়ে যাবে। তো আলোচনা শুরু করার আগে একটা অনুরোধ করে রাখি, আলোচনা শেষে একটা লাইক দেবেন ও সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ঠাকুরের কাছে প্রশ্ন রাখা হয়, তবে গৃহস্থের কি উপায় নেই? কি ব্যাপারে প্রশ্নটি হলো ঈশ্বর লাভে। এখানে ঈশ্বর লাভের অর্থ হলো আপনার জীবনকে কিভাবে সঠিক পথে আপনি পরিচালিত করবেন তার উপায় পাওয়া। ঠাকুর বলেছেন, হ্যাঁ, অবশ্যই উপায় আছে। দিন কতক নির্জনে সাধন ভজন করতে হয়, তাহলে এই কলিযুগেও ভক্তি ও জ্ঞান লাভ হয়। তারপর সংসার করলে আর দোষের কিছু থাকে না, অর্থাৎ মোহ, মায়া, স্বার্থপরতা প্রভৃতি থেকে মুক্তি লাভ হয়। জীবন সুন্দর হয়ে ওঠে, আমাদের পারস্পরিক সম্পর্কগুলি মধুর হয়। ঠাকুর বলেছেন, এই নির্জনে সাধনের সময়ে ভাবতে হয়, ঈশ্বরই আমার সর্বস্ব, আর কেউ নাই। তার কাছে জ্ঞান ও ভক্তির প্রার্থনা জানাতে হয়। এ হলো নিজের মধ্যে সুপ্ত থাকা ঐশ্বরিক শক্তিকে জাগানো এবং তার সাথে দানবিক শক্তিকে পরাস্ত করা। নিজের অন্তরে ঘুমিয়ে থাকা ঐশ্বরিক শক্তিকে জাগানোর জন্য নৈবেদ্য সাজিয়ে ভগবান পূজার কোনো প্রয়োজন নেই। এগুলি হলো প্রাথমিক অবস্থা, যা আপনার মনকে ঈশ্বর অনুরক্ত করে তোলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিক দর্শন থেকেও আমরা শিক্ষা পাই। ঈশ্বর ভক্তির ব্যাপক প্রচার অনুষ্ঠানের মধ্যে কোথায় যেন অহমিকা প্রকাশিত হয়ে যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, জ্ঞান ভক্তি লাভ করলে আর বেশি ভয় থাকে না। যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না। একবার পরশমণিকে স্পর্শ করে শোনা হলে তার কখনোই লোহা হবে না বা মরচেও ধরবে না। ঠাকুর আরো বলছেন, আমাদের মনটি হলো দুধের মতো। যদি শুধুমাত্র সংসার জলে রাখা যায়, তাহলে দুধে জলে মিশে যাবে। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ও ভক্তিরূপ মাখন তোলা যায়, তখন সেই মাখন কখনোই সংসার জলের সাথে মিশে যায় না। সেই মাখন সংসার জলের উপর নির্লিপ্তভাবে ভাসতে থাকে। তখন সংসারে থেকে সঠিক পথে সাংসারিক জীবন নির্বাহ করা যায়। জয়তু শ্রীরামকৃষ্ণ।